ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে 27/5/2024 অর্থাৎ মে মাসের 27 তারিখে যে নোটিশটা দেওয়া হয়েছে প্রাইমারি স্কুল বা সরকারি স্কুলগুলো খোলার সম্বন্ধে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশে কী বলা হয়েছে, কবে থেকে স্কুল খুলবে এবং কখন থেকে, মানে কবে থেকে শিক্ষক মহাশয় স্কুলে যেতে হবে, শিক্ষার্থীরা এবার কবে থেকে স্কুলে যাবে, সেই ব্যাপারে এই নোটিশে মানে কী বলা হয়েছে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু জানতে পারবেন। দেখুন, নোটিফিকেশনে বলা হয়েছে, নোটিফিকেশনটা কী সম্বন্ধে, পার্টেনিং টু রিওপেনিং প্রাইমারি স্কুল আফটার সামার ভ্যাকেশন, মানে গ্রীষ্মের ছুটির পর পুনরায় প্রাইমারি স্কুলগুলো খোলার সংক্রান্ত নোটিশ। এখানে বলা হচ্ছে, আমরা একদম 1 নম্বর এবং 2 নম্বরটা পড়বো, এখানেই মেন জিনিসগুলো দেওয়া রয়েছে। দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এই যে 1 নম্বরটা দেখুন, দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ of all government aided, government sponsored junior basis primary schools under the supervision and control of WBP be advised to attend schools। মানে বলা হচ্ছে যারা টিচিং স্টাফ রয়েছেন, শিক্ষক মহাশয় এবং নন টিচিং স্টাফ, সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো, জুনিয়র বেসিস প্রাইমারি স্কুলগুলো, ঠিক আছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তত্ত্বাবধানে চলে, কন্ট্রোলে, তাদেরকে স্কুলে অ্যাটেন্ড করতে হবে, মানে যেতে হবে। কবে থেকে? ফ্রম 3/6/2024, মানে জুন মাসের 3 তারিখ থেকে টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফদেরকে স্কুলে যেতে হবে। সাবজেক্ট টু দ্য ডাইরেকশন ইস্যুড বাই দ্য কনসার্নড ইলেকশন অথরিটিস অ্যাজ দ্য কেস মে বি ডিউ টু এনসুইং জেনারেল ইলেকশন টু 18 লোকসভা 2024 টু এনশিওর দ্য সুইটেবল স্কুল ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন প্লেস। মানে শিক্ষক মহাশয়রা স্কুলে যে কী করবেন, জেনারেল লোকসভা যেটা চলছিল এতদিন, 18তম লোকসভা যেটা 2024 সালে, এখন এই মাস পর্যন্ত চলছিল, যে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে হচ্ছিল, এবং তার ফলে কী হয়েছে, এবং এতদিন স্কুলগুলো বন্ধ ছিল, তাহলে যে স্কুলের যে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা সেগুলো ঠিক করতে কিছুদিন সময় লাগবে, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মতো উপযুক্ত করতে। তার জন্য শিক্ষক মহাশয়রা স্কুলে গিয়ে সেই সমস্ত পঠন পাঠনের উপযুক্ত করবেন। আবার সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অ্যাজ দ্য কেস মে বি বিফোর দ্য স্কুলস আর ওপেন্ড ফর স্টুডেন্টস। মানে স্কুল খোলার আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাহায্যে, ঠিক আছে, উপযুক্ত সাহায্যে, উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্স অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অ্যাজ দ্য কেস মে বি বিফোর দ্য স্কুলস আর ওপেন ফর স্টুডেন্টস। স্কুল খোলার আগে সেই সমস্ত স্কুলগুলোকে উপযুক্তভাবে মানে ক্লাস করার উপযুক্তভাবে সেগুলোকে আবার পরিকাঠামোগত দিক দিয়ে সঠিক করা হবে। তারপর কবে থেকে স্কুল খুলছে? 10 তারিখ থেকে, 10/6/2024। এই 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দ্য গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল উইল বি ওপেন্ড অন অ্যান্ড ফ্রম 10/6/2024, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে, সেটা সোমবার হচ্ছে, জুন মাসের 10 তারিখ থেকে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হবে এবং স্কুলে পঠন পাঠন শুরু হবে। তো এই ছিল আজকের এই নোটিশ, 27 তারিখের নোটিশ। মানে তাহলে 10 তারিখ থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে হচ্ছে, 10 তারিখ থেকে ছাত্রছাত্রীদের স্কুলে পঠন পাঠন শুরু হবে। সমস্ত গভর্নমেন্ট অ্যাডেড প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট স্পন্সার্স প্রাইমারি স্কুল, জুনিয়র বেসিস প্রাইমারি স্কুল, এই সমস্ত স্কুলগুলো 10 তারিখ থেকে খুলে যাচ্ছে, এবং 3 তারিখ থেকে শুধুমাত্র শিক্ষক মহাশয় এবং যারা নন টিচিং স্টাফ রয়েছেন তাদেরকে, অশিক্ষক কর্মী, তাদেরকে স্কুলে যেতে হবে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারগুলো সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য। যেহেতু ভোট চলছিল, কেন্দ্রীয় বাহিনীরা স্কুলে ছিলেন, অনেক দিন স্কুল বন্ধ ছিল, এই কারণে।